হাইকোর্ট প্রাঙ্গণে আসার পর আপনারা জানেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিসের জন্য এসেছিল। আজকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সকল আদালত প্রাঙ্গণে, সকল জজ কোর্টে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের রাজপথে তারা এসেছে এবং তারা বলছে মার্চ ফর জাস্টিস। এবং যারা বিচার বিভাগ তারা যেন শিক্ষার্থীদের প্রতি স্টেপ নেয়, সেজন্য শিক্ষার্থীরা আজকে রাজপথে গ্রেফতার করা অন্যায়ভাবে, অন্যায্যভাবে, কোনো প্রমাণ, কোনো কারণ ছাড়া গ্রেফতার করে, 6 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর আমরা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়াচ্ছিলাম। পুলিশ এসে মেয়েদের গায়ে হাত দেয়, ধাক্কা দেয়। তারা ধাক্কাধাক্কি করে গায়ে আঘাত করেছে এবং তারা তুই করেই করছে। তাদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? আমরা কি কোনো খারাপ ব্যবহার করেছি এখন পর্যন্ত কারোর সাথে? তারা কুকুর বিড়ালের মতো আচরণ করছে। মনে হচ্ছে যে আমরা এই দেশের মানুষ না, আমরা কোনো পশু প্রাণী। এরকম ভাবে তারা আমাদেরকে ট্রিট করছে। অতি দ্রুত আমাদের সমন্বয়কদেরকে মুক্তি দিতে হবে এবং আমাদের যে 9 দফা সেটা বাস্তবায়ন করতে হবে। ওটার মধ্যে প্রধান দফা যেটা, শেখ হাসিনাকে বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা মারা গেছে, যে সকল সাধারণ মানুষ মারা গেছে, তার নির্দেশে সেই খুনের দায় তাকে নিতে হবে এবং জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। পুলিশ এটা তো সম্পূর্ণ শেখ হাসিনার কৌশল। তিনি নির্দেশনা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যারা আন্দোলন করছে তারা জামাত শিবির। এই আন্দোলন ধরে রাখতে হবে সারা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই আন্দোলনে যারা এখন অংশগ্রহণ করবে তারা সবাই আমাদের বন্ধু। শুধুমাত্র যারা শিক্ষার্থীদের ক্ষতি করছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তারা আমাদের শত্রু। আমরা বর্ডার লাইন খুব স্পষ্ট, ন্যায় না অন্যায়, জুলুমকারী না মজলুম, সত্য না মিথ্যা। আমরা কঠোর কর্মসূচিতে যাবো যদি আমাদের না হয়।